দেখছ অবস্থা, হ্যাঁ কেমনটা লাগে। কোন সকালবেলা কাপড়গুলো আমি ভিজাই রাখছি, এখনো পর্যন্ত কাপড়গুলো ধোয় নাই। মেজাজটা কি করতাম। আই পাখি, কি হইছে মা? চিল্লাইতেছো কে? চিল্লাইতেছে কি লিগা? দেখ তোর শাশুড়ির কামটা দেখ। কোন সকালবেলা আমি কাপড়গুলো ভিজাই রাখছি, যে কাপড়গুলো ধুইয়া সুন্দর করে মেলা দিব, তা না সে তার কাজ এখনো ঠিক মতো করে নাই। তুই কি কিছু কবি নাকি তার চুলের মুঠিরে ধরে আমি নিয়ে আসবো? আরে তুমি একটু ঠান্ডা হও, আমি দেখতাছি, আমি ডাকতাছি। আম্মা, আম্মা। কি ব্যাপার বৌমা? কি হইছে মানে? আপনি কইছিলেন? আমি পাখি করেছিলাম, আমি পাক করতেছি তো। কি কইলে? রান্না করতে গেছে? হ্যাঁ আপনারা না কইছি যে আমার কাপড়গুলো ধুইয়া আগে শুকা দিবেন, তারপরে আপনি অন্য কাজ করবেন। আপনি আগেই রান্না করতে গেছেন কিসের জন্য? আসলে বলেছিলাম না বেআইন এক কাজ। আচ্ছা আপনিও তো একটু ধুইয়া মেরে দিতে পারতেন। আপনি থাকতে আমার মা কাপড় চোপড় ধুইব কেন? তাহলে আপনি আছেন এই বাড়িতে কিসের জন্য? হ্যাঁ আপনি যান, এখন এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন, যান। চুলায় তো সরকারি ঘুম। তরকারি রান্না বন্ধ, আগে আমার মার কাপড় চোপড় ধুইবেন, তারপর রান্না করবেন, বুঝছেন? এখন যান, কাপড় চোপড় ধুয়ে আসেন। আচ্ছা আমি যাইতেছি। আর শুনেন, আমার মা যেই অর্ডার করব সাথে সাথে যদি পালন না করছেন, সেই দিনই এই বাড়িতে আপনার লাস্ট দিন হইব। বাড়ি থেকে বাই করে দেবো। আমার এই কাপড় কাটা দিয়ে যান, ধুইয়া দিয়ে। তাড়াতাড়ি ধুয়ে আনেন, দেরি হয় না যাতে। তোমরা সবাই দাদিরে কষ্ট দাও, আর নানি তুমিও দাদিরে বকো। তোমরা সবাই পচা। দেখছস তোর মাইয়া সাহস দেখছস? হ্যাঁ আমারে কয় পসা। এই একটা থাপ্পড় দিমু, বেশি পাকনা হয়ে গেছিস তুই। মাইয়ারে যতই আদর করো না কেন, দাদির কথা সে বলবেই। আম্মা, মা তুমি তো কষ্ট পাও না, তুমি ঘরে যাও, আমি তোমার লাগে ফ্রেশ জুস বানিয়ে আনতেছি, যাও। হ্যাঁ চল। কেমন আছো ভাই? তুমি আইছো? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? বাস্তবে দেখছো, ছুটি পাইলাম তাই চলে আসলাম। এটা কোনো কাজ করছো তুমি? তুমি আমাদের বলবা না, আমরা সবাই মিলে তোমার আনতে যাইতাম। আনতে গেলে তো আর সারপ্রাইজ হতো না, সারপ্রাইজ দেওয়ার জন্যই তো না বলে চলে আসছি। মা কই? মাকে ডাকো। ও আচ্ছা আচ্ছা, ডাকতেছি। মা, মা, ও মা, আরে কি হইছে? তাড়াতাড়ি আসো। আরে জামাই বাবাজি, তুমি কখন আসলা? আপনারা এই বাড়িতে? কেন দুলা ভাই, আমরা এই বাড়িতে থাকলে কি সমস্যা? না মানে তোমারে তো বলাই হয় নাই, মার পলিনা আমাদের সাথে আমাদের বাসায় থাকে। জামাই তুমি এরকম হুট করে না বললা চলে আসলা। আমি তো আরো মনে মনে ভাবছি যে তুমি আসার সময় আমি কত কিছু তোমার আনতে বলবো। আনছি আনছি, অনেক কিছুই আনছি। আমার মা কই? দাদি তো নানির কাপড় ধুইতে গেছে। না মানে আমার আমি কত করে কইলাম আমার মার কাপড় আমি দুই, হ্যাঁ শুনলই না, হ্যাঁ আমার কোনো কথাই শুনে না। কেমনটা লাগে কত? ভাই আমি তাইলে যাই, পরে এক সময় আইসেন, আড্ডা দেবনি। আহা যাও, আমি আসতেছি। আচ্ছা তোমরা ঘরে যাও, আমি মার সাথে দেখা করে আসি। ঠিক আছে। যাও বাবা, ব্যাগ নিয়ে যাও। আচ্ছা। মা, ও বাবু তুই? আরে তোর কি যে হয়েছে না, আমার ছেলে বিদেশে থাকে, সারাদিন ছেলের কথা চিন্তা করতে করতে এখনকার চোখের সামনে ছেলে দিয়ে দেখি। মা সত্যি সত্যি আমি আসছি। কি সত্যি সত্যি আইসো বাজান? আল্লাহ, ও মা তুই সত্যি সত্যি বাড়িতে আইসস? ই আল্লাহ, আমি কি দেখতেছি, আমার পোলা বাড়িতে আইছে। মা আমি সত্যি সত্যি আসছি। মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাজান, আমি ভালো আছি। পোলারে দেখলে কোনো মাই তো খারাপ থাকে না। তুই তো কখন এলি? তুই তুই আমাদের জানাইলিও না।
এই তো মা, মাত্রই আসলাম, কারো কিছু না বলেই চলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তোরে দেখে আমার কলজা ডাকের ভরে গেছে গা বাজান। মাশাআল্লাহ। কিন্তু মা, তুমি এরকম ময়লা কাপড় পরে আছো কেন? ছিঁড়া কাপড়ে ছিঁড়ে গেছে। এ, তোমার জন্য যে প্রতি মাসে আমি শাড়ি কেনার জন্য টাকা পাঠাই বিদেশ থেকে, লাখ লাখ টাকা পাঠাই, তোমার বৌমা তোমার শাড়ি কিনে দেয় না? হ্যাঁ দেয় তো বাজান, দেয়। আমি কাজ কাম করি না, সেই জন্য ভালো কাপড়গুলো তুলে রাখি, এই জন্য পুরান কাপড় পরি বাজান। আমারে আমি কত কই যে আপনার পোলা লাখ লাখ টাকা পাঠায় বিদেশ থেকে, আপনি ভালো জামা কাপড় পরবেন। হ্যাঁ তো পড়তে স্যার, হ্যাঁ ভালো কাপড়গুলো যেগুলো কিনে দিছি সব উঠায় রাখছে, আর এই পুরান কাপড় চোপড় পরে কয় আমি কাম করব নষ্ট হয়ে যাবো, তাই না মা? মা কেন এমন করো? আমি কার জন্য টাকা ইনকাম করি, এত কষ্ট করি? তুমি নতুন শাড়ি পরবা, প্রতিদিন নতুন নতুন শাড়ি পরবা। মা, তুমি যদি ভালো কাপড় না পরো, ভালো মন্দ না খাও, ভালো না থাকো, তাহলে আমার এত ইনকাম করে লাভ কি? বাজান তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি বাজান। ওগো তুমি একটু ঘরে যাও না, আসছো পর থেকে রেস্টও করো নাই। আমার মা তোমার জন্য শরবত বানায় রাখছে, যাও ঘরে গিয়ে শরবত খাও, আমি আম্মার সাথে রান্না শেষ কইরা আসতেছি, যাও। যা। হ, অনেক দিন বাড়ির খাবার খাই না, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি রান্না করো, আজকে পেট ভরে খাবো। আচ্ছা বাজান, যা। ঠিক আছে, রান্না শেষ করো তাড়াতাড়ি। এই খারান, আপনি কই যাইতেছেন? ছেলেটা দেখে অনেক জোর বাড়ছে, তাই না? এসব কি কইতেছো তুমি বৌমা? সব কি কইতাছো তুমি বৌমা? এখনো তো কিছু কইতাছি না। আপনি যদি আমার নামে আপনার পোলার কাছে কিছু কইছেন তাহলে কিন্তু অনেক খারাপ হইব। ভুলেও আমার মা বোন সম্পর্কে কোনো উল্টাপুল্টা কথা কইবেন না, তাইলে আপনার পোলারে আপনার সম্পর্কে এমন কথা কমু যে আপনার এই বাসা থেকে বাই করে দিবে। আমার ছেলে আমারে কোনোদিনও বাড়ি থেকে বাইর করে দিবে না। ও তাই? তাহলে আপনার ছেলেরই এই দুনিয়া থেকে বাই করে দিব। যদি বেশি বাড়াবাড়ি করেন না তাহলে অনেক খারাপ হয়ে যাব। হাতের কাজগুলা সারেন, সাইরা রান্না বান্না শেষ কইরা জলদি ঘরে আহেন। আর শুনেন, আপনার পোলা যদি জিগায় কইবেন রান্না আমি করছি, আপনি করছেন এগুলো ভুলেও কইবেন। মা কোথায়? মাকে দেখছি না, মা আমাদের সাথে খাবে না। মা, ও মা, মা, মা তুমি ওখানে দাঁড়াই কেন? আসো একসাথে খাই। দাদি তো আমাদের সাথে খায় না বাবা। খায় না মানে? তোরা খায় নে, আমি পরে খাবো নি। একসাথে বসে খাই, ভাল লাগবে তো। আরে আসলে হয়েছে কি, মা আমাদের সাথে খেতে চায় না। আমার মা টেবিলে বসে যে, এর জন্য আম্মা খাইতে চায় না। আমি কতবার বলছি যে আমাদের সাথে বসে খান, সে শুনেই না, কি করবো বলো। মা নিয়ে নেন তো, তরকারি নিয়ে নেন, খাও তাড়াতাড়ি শেষ করো, কালকে স্কুল আছে আবার সকালে। কি ব্যাপার, আপনি এখানে বসলেন কেন? আমি খাবো না। আমি খাবো না মানে কি? দেখতেছেন না আমার মা বসছে, মেয়ে বসছে, ওরা এখন খাবে, তারপরে সব থালা বাসন কে ধুবে? খাওয়া দাওয়ার পরে তো আমি ধুয়ে দিব। একটু পরে খাইলে মইরা যাবেন না। এই প্লেটগুলা ধুইয়া তারপরে খাইতে বইন, এখন জানেন থেকে। দাদি আমাদের সাথে খাক না নানি। এই তুই চুপ কর, তোর এত কথা বলছি, চুপচাপ খা। কি হলো, বসে আছেন কেন? যান পরে খাবেন। খাও না, মুখটাই নষ্ট করে দিচ্ছি। বিয়ানরে তো আমি কতবার করে বলছি যে বিয়ান আসেন আমরা একসাথে খাই, কিন্তু বিয়ান কোনো দিনও আমার কথা শুনেই নেই। মা, কি সমস্যা? একসাথে খেতে চাও না কেন? আসো সবাই একসাথে খাই। সবার সাথে খাইতে আমার ভালো লাগে না বাজান, আমি একলা খাবো, অসুবিধা নেই। তোরা খা। রান্না কেমন হয়েছে বাজান? তুমি রান্না করছো? আরে না, কি বলো, আম্মা কেন রান্না করবে? আমি রান্না করছি। আম্মা বয়স্ক মানুষ, আমি কখনো তারে জোরাজুরি করি না, সে মাঝে মধ্যে চাইলে হেল্প করে, নাইলে নাই, কোনো সমস্যা নাই এতে। আমি রান্না করছি, খায়া দেখো না কেমন হয়েছে। আম্মা আপনি ঘরে যান, আমি আপনার খাবার ঠিক আছে। খাও, টাকা আছে কেন?
ভালো হয়েছে তাই একটু দিব। না খেয়ে নি। আমার মেয়ের হাতের রান্না খায় দেখো। কি ব্যাপার, বিদেশ থেকে আসছো, কি আনলা? কিছুই তো দেখাইলাম। আনছি আনছি অনেক কিছু আনছি। বাবা বলো তো আমার জন্য কি এনেছো? তোমার জন্য অনেক খেলনা এনেছি মামুনি, অনেক। কি মজা, আমি খেলবো, আমি খেলবো। দুলা ভাই শুধু কি নিজের মেয়ের জন্য আর বউয়ের জন্যই আনছেন, আমার জন্য কিছু আনেন নাই? তোমার জন্য কি কিছু না এনে পারি? তুমি আমার একমাত্র শালী, তোমার জন্য আনছি। কি কি আনছেন দুলা ভাই, একটু দেখি। এখন তো দেখানো যাবে না, তোমাকে যা আনছি সেটা দিব একা একা, সবার সামনে তো না। এই তুমি এগুলো কি বলতেছো আবুল তাবুল? আরে বোঝে না, আমার বউ বোঝে না। দুলা ভাই ব্যথা লাগে তো। জামাই জামাই আসলো বিদেশ থেকে, শাশুড়ির জন্য কি কি আনলো সেটাই তো জানলাম না। আনছি শাশুড়ি আম্মা, আপনার জন্য আনছি। আম্মা কি লাগবে আপনার বলেন, আপনি যা চাইবেন তাই দিব, বলেন। দেখছস আমাকে জামাই কত ভালো। হ্যাঁ তো জামাই বাবাজি, আমার না অনেক দিনের শখ যে আমি একটা স্বর্ণের চেন পরবো। তুমি আমার একটা স্বর্ণের চেন আইনা দিবা? আম্মা সেন তো আনছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? সেন তো আনছি দুইটা, এখন আপনারা মানুষ তো তিনজন, আপনারা যে এখানে আসবেন সেটা তো জানতাম না। আমি আপনার বড় মেয়ের জন্য আর আমার শালিকার জন্য আনছিলাম, এখন আপনারও চেন পছন্দ, এখন কি করি বলেন তো? আমার চেন তুমি আমার দিবা? আমার চেনটা আপনি আপনারা দিয়ে দিবেন, আমার তখন বয়স হয়ে গেছে, আমার কি চেন পরার বয়স আছে? আইসেম রে, তুই চুপ কর। জামাই দুইটা চেন আনছে, দুইটা চেনই আমি পরব। আম্মা আপনারা কথা বলে ঠিক করে নেন, কে চেন নেবেন আমারে জানেন, আমি ব্যবস্থা করে দেব, আপনারা সিদ্ধান্ত নেন। এই, জামাই আর কি কি আনছে রে? আনছে তো শুনলাম অনেক কিছুই। বলদির করে বলদি, কি কি আনছে এগুলা কি দখল করান যায় না? হ্যাঁ আরে দখল যদি না করস তাহলে দেখবি সব কিছু তোর শাশুড়িরে দিয়ে দিচ্ছে। আমি তো দখলই করতে চাই, তোমরাই তো চেন নিয়ে ঝামেলা পাকাই দিল। মা হ্যাঁ, তুমি এইখানে বসে খাবার খাচ্ছ কেন? এইখানে খাইতে আমার ভাল লাগে বাজান। তুমি কি দিয়ে খাচ্ছ দেখি? শুধু ভাত আর সবজি, আর তরকারি কই? প্রত্যেক দিন একটা ওই মাছ মাংস খেতে ভালো লাগে না। কি কো, আজ বাসায় এত কিছু রান্না হয়েছে, মাছ মাংস আরো কত তরকারি, আর তুমি এইগুলো দিয়ে খাচ্ছ? এই পাখি পাখি, বাজান ওগুলো খাইতে খাইতে আমার কেন বিরক্ত ধরে গেছে। বউ তো প্রত্যেক দিনই মাছ মাংস রান্না করে। আজকে খাইতে হবে। কি হয়েছে? কি হয়েছে মানে? আরে বাজান তুই শুধু শুধু বৌমার উপর রাগ করতেছিস। বৌমা তো মাছ মাংস দিছিল, আমি বৌমারে বলছি যে আমি আসলে ডাল আর সবজি দিয়ে খামো, মাছ মাংস ভালো লাগে না বাজান, সবসময় খাইতে ভালো লাগে না। আমি বলছি যে আমার সবজি আর ডাল দিয়েই হবে, আমি এটা দিয়ে মজা করে খাই বাজান। দেখছো দেখছো আম্মা কি কইলো? আমারে আমি কত বলি আম্মা খান আম্মা খান, আম্মা আমার কোনো কথাই শুনে না। তুমি শুধু শুধু আমার উপরে রাগ করো, আমারে দোষ দাও। আমারে তো আমি সব সময় বলি আমার আমি কত ভালো চাই। আচ্ছা আম্মা, আমি কার জন্য কষ্ট করি কত? এই যে বিদেশে যে এত পরিশ্রম করি, টাকা পাঠাই, তুমি যদি একটু ভালো না খাও, ভালো না থাকো, ভালো না পড়ো, তাহলে আমার কষ্ট করে কি হবে কত? আমার কাছে আইসোস, আমার কাছে বসে রয়েছে, তোর সামনে আমি খাইতেছি, এর চেয়ে বড় পাওনা আমার কি আছে বাজার? এর চেয়ে বড় সবজি আর কি আছে? এই যে আমি খাইতেছি, তুমি ঘরে যাও তো যাও, বৌমা ওরে সাথে করে নিয়ে যেত, ঘরে যাও যাও। আচ্ছা মা, তোমার কি খাইতে ইচ্ছা করে কত? আমার কিচ্ছু খাইতে মন চায় না বাজান, এই তো কি সুন্দর পেট ভরে খাইতেছি ডাল দেওয়া। কিন্তু অন্য কিছু তো খাইতে হবে। খাই তো, খাই মাঝে মাঝে খাই। অন্য কিছু খাবে না? কোনো ফল খাইতে ইচ্ছা করে না কি কও? তুমি কিছু কও। আমি কি বলবো? আচ্ছা আম্মা খাইতেছে, খাক না, তার ডিস্টার্ব করো না। হ্যাঁ। চলো তো ঘরে চলো। যা, তুমি যাও, তুমি যাও, আমি খাই নি, যাও। আচ্ছা চলো মা, খাও। কি ব্যাপার, কি ভাবতেছো?
না, কেমন যেন সব কিছু খুব অচেনা লাগছে। ও বউরে অচেনা লাগতেছে? আরে তোমারে অচেনা লাগবে কেন? তাহলে সেই কখন আসছো, এখনো পর্যন্ত তো একটু আদরও করলা না। আরে আদর করার তো অনেক সময় আছে, আমি তো আর যাচ্ছি না, আমি একেবারে দেশে চলে আসছি। মানে কি, তুমি আর যাবা না? না, আর যাব না। তুমি খুশি হও নাই? না মানে খুশি তো হইছি, তুমি আমার কাছে থাকলে আমি তো অনেক খুশি, কিন্তু তুমি যদি বিদেশে না যাও তাহলে টাকা পাঠাবা কিভাবে? টাকা কই পাবো? স্বামী বড় না টাকা বড়? অবশ্যই স্বামী বড়। স্বামীর উপরে দুনিয়ায় কোনো কিছু আছে নাকি? তোমার ইচ্ছা না হলে তুমি আর যাও না, থাক, বাদ দাও। আচ্ছা এখন কাছে এসো তো। টুনি কোথায়? টুনি তো তার নানির কাছে। নানির কাছে কেন? আমার মায়ের কাছে না কেন? সে না একা থাকে। তোমার মায়ের কাছে তো তোমার বোন থাকে। হ্যাঁ, মা আর পরিনা তো আলাদা রুমেই থাকে, আর তাছাড়া টুনি তোমার মায়ের কাছে থাকতে চায় না, এর জন্য তার নানির কাছেই থাকে। ও আচ্ছা। তো খালি কি কথাই কইবা? এক কাজ করো, তুমি শো, আমি একটু বাইরে থেকে আসছি। হয়েছে কি জানো, বিদেশে থাকতে থাকতে না একা একা ছিলাম তো, ওই রাতে একটা সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আমি বাইরে গিয়ে একটা সিগারেট খেয়ে আসছি। তুমি একটু শো, আমি আসছি। হ্যাঁ, মা কি বলছেন? তুমি এত রাতে এই ঘরে কই যাও? এই ঘরে ঘুমা মানে কি বলতেছো তুমি? হ্যাঁ আমি তো, কেন বাজান, এই ঘরেই তো ঘুমাই আসলে। মা, আমি বিদেশে যাই এত কষ্ট করে বাড়িতে বিল্ডিং বানালাম, সেই বিল্ডিং ঘরে না ঘুরে তুমি এখন মাটির ঘরে ঘুমাবা? আচ্ছা অসুবিধা কি রে পাগল, আমার বিয়ার পরে তোর বাপে তো আমার এইখানেই নেই উঠাইছিল, আমার তো সেই স্মৃতি এখনো ভুলতে পারি নাই। আমি এই জন্য এই ঘরেই ঘুমাই। মাইডে তুমি কি বলো? তুমি জানো না আমি বিদেশ যাওয়ার আগে এই ঘরেই ঘুমাইতাম তোমার সাথে। আমি বিদেশ যখন যাই তখন মনে মনে শপথ নিয়েছিলাম যে আমি বিদেশ যাব, কষ্ট করে টাকা ইনকাম করব, বাড়িতে আমি একটা প্রথম বিল্ডিং বানাবো, সেই বিল্ডিং ঘরে আমার মা ঘুমাবে। তুমি যদি এখন এই ঘরে না ঘুমাও তাহলে আমার কষ্ট তো নষ্ট হয়ে গেল। ওরে পাগল, তোর কষ্ট নষ্ট হবে কেন? এই ঘরও যেমন আমার, তোর বিল্ডিং ঘরও তো আমার। তারপরে মা তুমি চলো তো আমার সাথে, তুমি বিল্ডিং ঘরে ঘুমাবো, চলো। তুই এখানে আয়, তাই আয় আমার সাথে একটু বস, একটু কথা বলি। আয় 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 বাজান, আমার কাছে একটু বস, আয়। আসলে হয়েছে কি শোন, এই ঘরে তোর বাপের এত স্মৃতি আমি ভুলতে পারি না, সেই জন্য আমি এই ঘরে ঘুমাই। আমার সেই দিনের পোলা কত বড় হয়ে গেছে। আচ্ছা তুই ছোটোবেলায় কী করতিস তুই জানোস? কি করতাম মা? তোর যদি আমি ঘরে রাইখে একটুখানি বাইরে কোথাও যাইতাম, তুই ভয়ে চিৎকার শুরু করে দিতি। আর আজকে সেই পোলা আমার বিদেশে একলা থাকে, এখন ভয় করে না? ভয় করে না মা, তবে অনেক কষ্ট লাগে। জানো মা, সারাদিন যখন কাজ করে এসে বিছানার মধ্যে বালিশে মাথাটা রাখি, তখন না তোমার মুখটা খুব মনে পড়ে, তখন না অনেক খারাপ লাগে। এটাই তো দুনিয়ার নিয়ম রে বাজান, সন্তান বড় হইলে সবাই রে ছেড়ে কাজের জন্য দূরে যাইতে হয়। আমরা চেষ্টা করলেও তো তোরে ধরে রাখতে পারুম না, পারে না। এখন পারবা মা, আমি তো তোমাকে বলি নাই আমি আর বিদেশ যাব না, আমি এখন থেকে বাড়িতেই থাকবো। সত্যি তুই আর যাবি না বাজান? না, এখানেই কিছু একটা করে খাবো। আলহামদুলিল্লাহ, তোর আর যাইতে হইব না বাজান, তুই আমার কাছেই থাকবি। আচ্ছা মা, এখানে যদি কিছু করতে না পারে, যদি খাবার ব্যবস্থা না হয়, তাহলে কি তুমি অনেক কষ্ট পাবা? একটুও কষ্ট পাবো না বাজান, আমি আছি না, আমি তোরে কষ্ট করে খাওয়াবো, আমি তোরে কাজ করে খাওয়াবো। তুমি একটুও বদলাইলে না, না এখনো তুমি আমার কাজ করে খাওয়াতে চাও? মায়েরা কোনোদিন বদলায় না রে বাবা, মায়েরা সন্তানের জন্য সারা জীবন কাজ করতে পারে। আচ্ছা বাদ দাও, এই যে আমি যে বিদেশ থেকে আসলাম, আসার পরে সবাই জিজ্ঞেস করলো কার জন্য কি নিয়ে আসছি, তুমি তো একবারও জিজ্ঞেস করলে না
তোমার কিছু লাগবে কিনা, তোমার জন্য কি নিয়ে আসছি? আমার জন্য কী লাগবে বাজান? আমার জন্য তো তুমি আছো, তুমি তো চলে আসছো আমার জন্যে। কিচ্ছু লাগে না, মায়ের জন্য সন্তান ছাড়া আর কিচ্ছু লাগে না বাজান। তুই আমার সম্পদ, আমার সব কিছু, আমার কোনো জিনিস লাগবে না বাজান। তুই আমার সব বাজান, বেঁচে থাক বাজান। মনে করিস কি যে বিদেশে যায় ডলার ইনকাম করা খুব সহজ, তাই না? আয় তোর বৈশা কথা বলি, আয় বয়। আচ্ছা আমার একটা কথা বলতো, তুই দেশে এখন কি করিস? ওই কি 2টা মাছের আড়ত আছে আর ওই একটা দোকান ভাড়া। মাসের আরও তো কয় ঘন্টা সময় দেওয়া লাগে প্রতিদিন? ওই 3-4 ঘন্টা। মাসে ইনকাম হয় কত? কোনো মাসে 60,000, কোনো মাসে 70,000। 3-4 ঘন্টা ইনকাম করে 70,000 টাকা। আচ্ছা আর দোকান থেকে ভাড়া কত পাস? ওই প্রতি মাসে 10,000। তার মানে তুই প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা ইনকাম করিস মাত্র 3-4 ঘন্টা সময় দিয়ে। 3-4 ঘন্টা তো না, মাঝে মাঝে দেখা যায় যে ওই আড়তে সারাদিন যায় আর কি। আচ্ছা ধরলাম তুই প্রতিদিন 8 ঘন্টা শ্রম দিস, 8 ঘন্টা সময় দিয়ে 70-80,000 টাকা ইনকাম করিস। আরে ভাই, আপনার ডলার না বেশি টাকা ইনকাম, যে টাকা দিয়ে মনে করেন যে বিল্ডিং দিচ্ছেন, 10 ঘন্টা তো ওটা কোনো ব্যাপার নয় ডিউটি। আসলেই বলছিস ব্যাপার না, কিন্তু কাজটা করি কি সেটা জানিস? না ঠিক আছে। এই ধরে 20 তলা 30 তলা বিল্ডিংয়ের পরে উঠা রং করি। আবার পাম গাছ চিনিস? তো বাগানের মধ্যে অনেক বড় বড় সাপ থাকে, তো বাগানের মধ্যে যায় গাছ পরিষ্কার করি। আবার যেদিন আর একটু ফ্রি থাকি, কাজ থাকে না, সেদিন তো গাড়ি চালাই। মাঝে মধ্যে হোটেলে গিয়ে যারা খাবার সার্ভ করে ওয়েটার বলে, ওই ওয়েটারের কাজও করি। তাহলে এখন বস, ইনকাম করি বেশি কিন্তু পরিশ্রম কি কম করি? তুই যদি বিদেশে যাস একদিন থাকতে পারবি এই কাজ করে। ভাই তার থেকে মনে হয় আমি দেশেই ভালো আছি। দেশে শুধু ভালো না, অনেক ভালো আছিস। সব থেকে বড় কষ্ট কি জানিস ভাই? এই যে বিদেশে যারা থাকি আমরা, বউ বাচ্চা থাকে দেশে, কি খাই না খাই, একা একা থাকি, রান্না করে খাইতে হয়, কোনোদিন খাইতেও পারি না। এই শরীরের রক্তটা পুরোটাই পানি করে টাকা ইনকাম করি। আর দেখ তোরা যারা দেশে আছিস, বউ বাচ্চা, মা ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই নিয়ে আসিস। যদি কম খাচ্ছিস তো ভালো আছিস না, মনের সুখে আছিস না? তাহলে এখন তুই কত, দেশে থেকে ভালো না বিদেশে যে লেবারি করা ভালো? এতদিন মনে করেন যে প্রবাসীদের নিয়ে একটা ভুল ধারণা ছিল, আজকে সেটা বুঝছি। আমি দেশেই ভালো আছি ভাই, আমি আর বিদেশ যাবো না। আচ্ছা ফোন, এবার অন্য কথা বল, গ্রামের খবর কি? ভাই ভালো, আগের থেকে ভালো। এই চাকর মহিলা, তোর ছেলে এসে বারবার কোশ্চেন করতেছে, তুই ছেলের কি করছিস সত্যি করে কও। কি কব বৌমা, আমি তো আপনারা কিছু কই নাই। এই একদম মিথ্যা কথা কইবেন না। কি মনে করছেন আপনি আপনার ছেলের সবকিছু কইবেন আর আমরা কিছু বুঝবো না? না, মনটা ছেড়ে দূরে দিতেই। হ্যাঁ বেশি বাড়াবাড়ি করবেন না, তাকে তোর মারে কিন্তু না করো, বাড়াবাড়ি হয়ে যেতেছে। শোনো, আমি কিন্তু আলেকের মা, তোমার শাশুড়ি। শাশুড়ি? কে শাশুড়ি? তুই তো এই বাড়ির চাকর। কি আমার মাই বাড়ির চাকরি না তোর? আমি সামাই হাত ছাড়েন, হাত ছাড়েন। চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে না মা আর ছেলে দুইটা রাখার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবে। এত বড় সাহস না? আমার খায় আমার পইরা আমার আর আমার মারে বাড়ি থেকে বাইর করে দিতে চান, তাই না? বের হবেন আপনারা, বেরোন এক্ষুনি, সবগুলো বাড়ি থেকে বের হবেন। তোর বাড়ি? এই বাড়ির মালিক আমি, এখানে সবকিছুর মালিক আমি, এই বাড়ির সবকিছু আমার নামে। স্বপ্ন দেখতেছো না? দাঁড়াও, স্বপ্ন তোমার বাইর করতেছি। স্বপ্ন না, সত্যি। তুমি যখন বিদেশে ছিলা তোমার মা তখন সবকিছু আমার নামে লিখে দিয়েছে, তাই তুমি কিচ্ছু জানো না। মা, তুমি সবকিছু ওর নামে লিখে দিছো? হ্যাঁ বাজান। এবার বলো যে আমাকে বাড়ি থেকে বের করবা নাকি তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব? পাখি, আমি না তোমার স্বামী, আমাদের একটা সন্তান আছে, তুমি কিন্তু এরকম আমাদের সাথে করতে পারো না। শোনো জামাই, ইমোশন আমগো কারোর মধ্যে নেই, আমরা মা মেয়ে দুইজনে একদম একরকম। এইসব ইমোশনাল কথাবার্তা বইলা কোনো লাভ নেই। কি চান আপনারা? এই তো লাইনে আসছো, এখন লাইনের সব কথা বলতেছো। তুমি বিদেশ থেকে যা কিছু আনছো সবকিছু আমাকে আর আমার মাকে দিবা, কোনো কিছু তোমার মারে দিতে পারবা না। তোমার মা এই বাড়িতে থাকতে হলে
এ বাড়ি চাকরানি হয়ে থাকতে হবে। তুমিও কোনো কথাবার্তা বলতে পারবে না এই বিষয়ে। জামাই শুনছো তো আমার মাইয়া কি কইছে? এখন থেকে আমার মাইয়া যা বলবে তুমি আমার মাইয়ার কথা মতো খালি নাইচা বেড়াইবা। আর এই যে তোমার মা আমাকে পুরো পরিবারের কাজ করিয়া দিবে। মা তুমি এটা কি করছো? আমারে কিছু না বইলে বাড়িঘর বিষয় সম্পত্তি সব আমার বউয়ের নামে লিখে দিছো। বাবা রে, কি বিপদে যে লিখে দিছি। তোর বউ আমারে বলছিল যে তুই যদি মানে আমি যদি লেখা না দেই তাহলে তোর বিদেশে রাইখাই মাইরে ফেলাইব। আর তোর শাশুড়ি আবার বলছে যে যদি আমি না লিখা দেই তাহলে আমার নাতনিরে বলে সে মাইরে ফেলাইব। মা তোমার উপর ওরা দিনের পর দিন এত নির্যাতন করছে, তুমি একবার আমারে জানাইবা না? বাবা রে, জানাইলে ওরা আগে আমারে মেরে ফেলাইতো। তোর বউ শাশুড়ি আর শালি দুজনই খুবই খারাপ মানুষ বাবা, খুব ভয়ঙ্কর মানুষ। তোরা যদি আমি জানাইতাম তাহলে তখনই তারা আমার মেরে ফেলাইতো। এই যে মায় ছেলে দুইজনে এখানে বৈশা বৈশা খুব যুক্তি পরামর্শ করা হইতাছে, তাই না? যুক্তি পরামর্শ বৈশা বৈশা করলে কি পেটের ভাত হইব? হ্যাঁ, আর এই যে আপনি এখানে বসে রয়েছেন কেন? এখনো রান্না বসান নাই? যান রান্না বসান। আর এই যে জামাই বাবাজি, তুমি কি এখানেই বসে থাকবা চাই রাত নিয়ে? হ্যাঁ, তুমিও যাও, যাইয়া চুলার পাশে কতটি লাকড়ি পড়ে রয়েছে, এটি যাইয়া কাটো, যাও কাজ করে খাও। পাখি তুমি তোমার মায়ের কিছু বলবা না? হ্যাঁ বলবো তো। মা আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে বলছি, এবার যাও দুইজনে মিলা কাজগুলো শেষ করো তাড়াতাড়ি। রান্না শেষ করো, অনেক ক্ষুধা লাগছে না, আমরা খাবো। যাও যাও যাও, তাতে যাও। দাঁড়া উঠে বাবা রে, হাঁটুতে লাগছে রে, না তুললে পারতে লাগছে একটু। দেখলে বাসি না দেখছস মা ছেলেরা কেমনে দুইটারে পায়ের নিচে ফালাই দিছি। হ্যাঁ, বুদ্ধি থাকলে শয়তানের কাছে বুদ্ধি দাঁড় করা লাগে। মা এর জন্যই তো সবসময় তোমার আমি কাছে কাছে রাখি, কারণ তোমার কাছ থেকে এখনো আমার অনেক কিছু শেখার আছে। সব মা তুমি খাও, আমি রান্না করবো। ওঠো ওঠো। তুই রান্না করবি আর আমি বসে বসে দেখুম? তুমি বসো বাবা, এখানে বসো বসো, আমি রান্নাও করুম, লাকড়িও কাটবো। আমি তো লাকড়ি কাটতে পারি, এতদিন তো আমি লাকড়ি কাটছি বাজার। বসো, তুমি বসে বসে দেখো। মা তোমার অনেক কষ্ট করতে হয়েছে তাই না? আমি তোমার যোগ্য সন্তান হইতে পারলাম না তাই না? বিদেশে এত টাকা ইনকাম করি, এত কষ্ট করি, অথচ দেখো না আমার বাড়িতে তুমি আমার বাড়ির চাকর। নারী বাজার, এটা আমাদের তকদির, ওদের ভাগ্য। তুই হলি চাকর, আমি হয়েছি চাকরানি, কিচ্ছু করার নেই বাজার। বসো বাবা, চুপ করে বসো বসো। আচ্ছা আমার কাছে দাও, বিদেশে কত রান্না করে খাইছি। আমি জানি তুই রান্না করে খাইছি, তুমি বসো এখন। আমি রান্না করি, তুমি দেখো। মা কাল যখন দেখলাম তুমি এখানে বসে ভাত খাচ্ছ, তখনই না আমার সন্দেহ হয়েছিল। আজ বুঝতেছি কেন তুমি এই মাটির ঘরে বসে ভাত খাও, এখানে ঘুমাও। মা তুমি এত কষ্ট সহ্য করলা কেমনে? বাজান, ওরা তো তোমার কলিজাটাই কাইটা ফেলছে। না রে বাজান, ওরা যখন আমার উপর নির্যাতন করছে আমার একটুও কষ্ট লাগে নাই, কিন্তু ওরা তোরে যে কষ্ট দিতেছে সেটা আমার সহ্য হইতেছে না বাজান। মা আমার কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে গেছে, বিদেশে থাকতে কত কষ্ট করছি। কিন্তু একটা জিনিস কি জানো মা, আমার বাপে তো কখনো তোমারে কষ্ট দেয় নাই, অথচ আমি পোলা হয়ে তোমারে কি কষ্টটা দিচ্ছি, আমার জন্য তুমি কত কষ্ট পাচ্ছ। হ্যাঁ আমারে তুমি মাফ করে দিও মা, আমি তোমার জন্য কিছুই করতে পারতেছি না। এইসব কথা থাক বাজান, আয় নে আমি তোর ভাত খাওয়াই দিই। আয়। মা আমি তোমার আজকে খাওয়াই দিই। না, আমি তোরে খাওয়াই দিই। আয় নে, নে ধর। খাওন বন্ধ, আজকে থেকে এই বাড়িতে তোর আর খাওন পাবি না, খাওন খাইতে পারবি না। কেন বৌমা, আমরা তো তোমার কথা মতো সব কাজে করতেছি। কথা মতো? কথা তো এখনো শুরুই করি নাই।
এখনো অনেক কথা বাকি আছে, অনেক কাজ বাকি আছে। কালকে সকালেই তোরা দুইজন এই বাড়ি থেকে চলে যাবি। এই বাড়িতে তোরা আর থাকতে পারবি না। এইটা কি বলতেছো তুমি? ঠিকই তো বলছে, তোরা মা ছেলে যদি এই বাড়িতে থাকোস তাহলে এই বাড়ি দখল নেওয়ার চেষ্টা করবি আর আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করবি। আপনারা সব সময় ষড়যন্ত্র করেন তো, এই জন্য সবার কাজের মধ্যেই ষড়যন্ত্রের গন্ধ পান। এই একদম চুপ। আমার মেয়ে যেটা বলছে একদম ঠিক কথা বলছে, এটাই ফাইনাল। কালকে তোরা মা ছেলে দুইটাই এই বাড়ি থেকে চলে যাবি। সকালবেলা উঠে জানি। বৌমা, তুমি আমার বাড়ি থেকে খেদাই দিও, কিন্তু আমার পোলারে বাইর করে দিও না। ও তোমার সন্তানের পিতা। আগেই বলছি আমাগো মা মাইয়ার মধ্যে কোনো ইমোশন নাই। এসব ইমোশন ডায়লগ দেখ কোনো বলছি, ওই ডিসিশনই ফাইনাল। স্বামী ছাড়া থাকার খুব ইচ্ছা হয়েছে তোমার, তাই না? ওই বেটা ওই, স্বামীর কি অভাব? হ্যাঁ, তোরে দিয়ে আমি কি করুম? তুই তো বিদেশ যাবি না, টাকা পাঠাবি না। তোর চেহারা দেখে আমি ধুয়ে দিয়ে পানি খাবো টাকা না পাঠাইলে? আর শোন, তোরা দুজন চলে গেলে না, আমি আমার মেয়েরা আবার বিয়ে করব। এমন একটা পোলা খুঁজা বাই করবো যেই পোলা নাকি বিদেশে থাকে, আমার মেয়ের বিয়ে করে বিদেশে চলে যাব। আচ্ছা আম্মা চলো যাই। আর শোন, কালকে সকালের মধ্যে তোরা এই বাড়ি থেকে যাবি গা। চলো। মা, তুমি না চিন্তা করো না, উপরওয়ালা তো সব দেখতেছে, তাই না? উপরওয়ালা সঠিক বিচার করবে। আর আমি এখন আসছি না, দেখো কি হয়। সময় কথা বলে মা, তুমি একটু কষ্ট করো, আল্লাহ সব ঠিক করে দেবে। কিরে চাকরের দল, তোদের না বলছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে? এখন বেরোস না কেন? তাতে বের হ। আমার ছেলেরা বাইর করে দিলে সে কোথায় যাইব? হ্যাঁ, একটু দয়া করো। দয়া করো? আমরা মনে হয় একটা দয়া সাগর নিয়ে বসে রয়েছি। হ্যাঁ, জানতো আপনি বাইরেন বাসা থেকে। হ্যাঁ, বের তো হবে, আর বের করার জন্য তো আমি আসছি। টেনশন করেন না, বের হবে। পুলিশ খবর দিল কেটা? আপনার কি ধারণা সারা বাংলাদেশের পুলিশ কোনো ঘটনা ঘটার পরে এসে হাজির হয়? আরে ধারণা হওয়াই স্বাভাবিক, অনেক জায়গাতে এমনটা হয়ে থাকে, কিন্তু এই ওসি মহাসিনের বেলা এটা হয় না। ঘটনা যেখানে ঘটে তৎক্ষণাৎ সেখানে আমি হাজির হই, এটাই আমার সিস্টেম। আচ্ছা বিশেষ পাখি, আপনি বলেন তো দেখি, আপনার স্বামীকে কেন ঘর থেকে বের করে দিচ্ছেন? এই বাড়ি আমার, আমার বাড়ি থেকে আমি কাকে বের করে দিব, কাকে রাখবো, সেটা হিসাব কি আমার আপনাকে দিতে হবে? তা তো অবশ্যই, আপনি আমাকে কেন, আপনি আমার বাড়ির হিসাব দিবেন। তবে আপনার স্বামীকে আপনি কেন বের করে দিচ্ছেন সে বিষয়টাকে আমি জানতে পারি? তাছাড়া এই বাড়িটা যে আপনারই, আপনি যে এই বাড়ির প্রকৃত মালিক, তার কোনো উপযুক্ত প্রমাণ আপনার কাছে আছে? অবশ্যই আছে। আই পলিনা, যা ঘর থেকে দুলিটারি নিয়ে যা। আচ্ছা, আপনি যে আপনার স্বামীকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আপনার স্বামী কি এতই খারাপ? আরে হ, খালি ওর স্বামী খারাপ না, ওর শাশুড়ি সুদ্ধা খারাপ। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। জামাই, শ্বশুর, শাশুড়ি, তার পরিবার পরিজন সবই খারাপ, এরাই হয়। মেয়ের শ্বশুর বাড়ির সবাই খারাপ হয়, ভালো হয় শুধু মেয়ের বাড়ির, তার মা, তার বাপ, তার ভাই বোনের, আত্মীয় পরিজন, এই সবই, বুঝছেন না? এই তো শোনেন, এরকম সব জায়গায় হয়, আমার বেলা এমনটাই হয়েছে। আমার বউ এইভাবে বাড়িতে বাইর করার জন্য বহু চেষ্টা করছে। দুঃখের বিষয় কি জানেন, থানার ওসি তো যেন কভার করতে পারে না। আপনার কথা শেষ হয়েছে? এই না, ফাইল নেন। সবই তো দেখলাম, আপনাদের চিন্তা চেতনা সবই ঠিক আছে, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এই জায়গা জমি যা কিছু আছে এগুলো আপনি লিখে নিয়েছেন কার থেকে? আমার শাশুড়ির কাছ থেকে। এটা কি কথা কন? বাংলাদেশের কোন আইনে কোন ধারায় কোথায় লেখা আছে সম্পত্তি একজনের আরেকজনের থেকে লিখে নিলে সেই সম্পত্তির মালিক নিজে হওয়া যায়? আরে এই সম্পত্তির মালিক তো আপনার শ্বশুর। আপনি পুলিশ মানুষ, একটু বুদ্ধি শুদ্ধি খাটান। ওর শ্বশুর তো মরে গেছে 10 বছর আগে।
আরে রাখেন, আপনার অনেক রকম ভেংসিপাড়া কথা শুনতেছি আমি। এই ওসি মহসিন রে পরে জ্ঞান দেন, আগে বলেন আপনার এই সম্পত্তি আপনি যার থেকে লেখে দিচ্ছেন সে হলো ওনার শাশুড়ি, কিন্তু দেশের আইনের প্রকৃত ধারা অনুযায়ী, প্রকৃত আইন অনুযায়ী এই সম্পত্তির মালিক হলো এই আপনার শ্বশুর। আর একটা কথা বোধহয় আপনাদের জানা নাই, পরিবারের কর্তা বা বাবা যদি মারা যায় তাহলে সেই সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক হয় তার সন্তান, এবং সেই সূত্রে এবং সেই ধারা মোতাবেক এই সম্পত্তির মালিক হলো এই আলেম। অতএব অন্য কারো থেকে এই সম্পত্তি লিখে নিলে তার কোনো মালিকানা সত্ত্ব থাকবে না। পরিষ্কার কথা, বুঝতে পারছেন? আপনাদের দেখলাম অন্যায় করলে মানুষের একটা নিয়ম কানুন ধারা মোতাবেক অন্যায় করে, যাতে কিছুটা হলে সত্যতা টেকে। কিন্তু আপনারা যে অন্যায় করছেন এর কোনো ধারা নাই, কোনো কিছুই নাই, এটা কোনো ঠিক না। ভাই সবই তো শুনলেন, এখন আমি কি করব? আচ্ছা, তুমি জানো যে আমি এই থানার ওসি, তুমি আমার এই বিষয়টা আগে জানাবে না? আরে আগে জানাবো কিভাবে, আমি তো জানলাম মাত্র। আর তাছাড়া আইন পুলিশ করতে চায়নি, সে যতই অন্যায় করুক আমার বাচ্চার মা তো। কিন্তু যে অবস্থা শুরু করছে, আমি দেশে আসলাম, আমাকে এবং আমার মাকে দুজনকে বাড়ির চাকর বানায় দিল, না জানাও তো আর পারলাম না। এখন শোনো, ভেজাল যেহেতু লাগছে, বাচ্চার মাটা সব বাদ, বিষয়টা আমি দেখতেছি। তুমি এখন বাড়িতে যাও, দেখো কি ঘটে, আমি এখনই কোর্স নিয়ে দিচ্ছি, যাও। অলোক, তোমাকে বলছিলাম না একটু ধৈর্য ধরো, ধৈর্যর ফল পাইলা। এখন তুমি বলো আমার কি করা উচিত? না ভাই, আপনি তো আমার বউ আর শাশুড়িকে বিপদে ফেলে দিলেন। কিভাবে এখন তারা আমাদেরকে বের করে দেবে, আর কিভাবেই বা পায়ের উপর পা তুলে দিয়ে খাবে? ওগো, তুমি আমারে মাফ করে দাও প্লিজ, আমার এই বাসা থেকে বাই করে দিও না। জামাই জামাই আম করে মাফ করে দাও জামাই। চুপ, একদম চুপ। আমার সাথে এমন করলে আমি দুইবার ভাবতাম, কিন্তু তুই তো আমার কলিজায় হাত দিয়ে ফেলছস, তুই আমার মারে চাকরানি বানাইছস। আমি যদি আজকে তোরে মাফ করি তাহলে দুনিয়ার সব মা আমাকে অভিশাপ দেবে, সব সন্তান আমাকে অভিশাপ দেবে। তোকে তো কোনোভাবেই মাফ করা যাবে না। জামাই, তোমার কিন্তু একটা সন্তান আছে, তার মুখের দিকে তাকায়া হইলেও আম করে মাফ করে দাও। পুলিশ চাচা, ওদের সবাইকে নিয়ে যান, ওরা সবাই অনেক পচা। আমি আমার বাবা আর দাদুর কাছে থাকবো। দেখছিস, আমার মেয়ে ওর ভালোটা বুঝতে পারছে, ওর মনের কথা বলছে, ওর উত্তর দিয়ে দিছে। তোরা কত খারাপ এইটুকু বাচ্চাও সেটা বুঝতে পারছে। মহসিন ভাই, মহিলা পুলিশ আনেন নাই? আরে ভাই, এই ওসি মহাজন কি কাঁচা কাম করে? আমি আগে আমার গাড়িতে মহিলা পুলিশ বসে আছে, ওনাদের নিয়ে গেলেই বুঝতে পারবে। আর এই যে এই মহিলা, শোনেন, আপনারা কতটা খারাপ এখন বুঝতে পারছেন? এই সামান্য শিশু বাচ্চাটা মতো সাক্ষী দিচ্ছে। ঠিক, আপনাদের লজ্জা হওয়া উচিত, এবং আপনাকে দেখে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা পরিবারে এর থেকে শিক্ষা দেওয়া উচিত। আম্মা, আপনার পোলারে গণ না আমারে মাফ করে দিতে। জেলে যাও, ওখানে গিয়া নামাজ রোজা করো, আল্লাহর কাছে মাফ চাও। হ্যাঁ, আমি তোমার ছেলের কথার উপরে যাব না, আর তোমার মেয়ের জন্য চিন্তা করে নাও, আমার কাছেই থাকবে। রাখেন, কান্নাকাটি রাখেন, আসেন, চলেন, যাও। আসেন না, আসেন।